নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমলকির উপকারিতার কথা আমরা সকলেই জানি, আর এই শীতের মরশুমে সর্দি কাশি থেকে বাঁচতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই আমলকির কিন্তু ঝুড়ি মেলা ভার। তো আমি এখানে 1.5 কেজি মতো আমলকি নিয়েছি। এটা দিয়ে আমি আজকে চটপটে আচার তৈরি করে নেব। তো আমলকিটাকে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই রকম স্ট্রেনার আমাদের সবার বাড়িতেই থাকে, বিশেষত শাক ধোয়ার জন্য বেশি ব্যবহৃত হয়। এবার যে কড়াইয়ের মধ্যে এই স্ট্রেনারটাকে বসানো যাবে সেই রকম একটা কড়াইয়ে অর্ধেকে থেকে একটু কম জল গরম করে আমলকিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট মতো রেখে দিলেই দেখতে পাবো এটা ভালো করে ভাপানো হয়ে গেছে। আমলকির কালার তো একদম চেঞ্জ, আর আমলকি প্রত্যেকটা কিন্তু ফেটে ফেটে গেছে। একেবারে ডাইরেক্ট জলে সেদ্ধ না করে এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু আমলকির পুষ্টিগুণটা বজায় থাকে। এইবার আমি যে বিশেষ মশলাটা দেবো আচারে সেটা তৈরি করে নিচ্ছি। কড়াই গরম করে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দিলাম এলাচ 2টো, দিয়ে দিলাম প্রত্যেকটাই 1 চামচ করে জিরে, মৌরি আর 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এইবার 1 মিনিট পরে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ। এতে করে একটা ঝালঝাল ব্যাপারও কিন্তু আসবে। গ্যাসের ফ্লেমটা 1 মিনিট পরে বন্ধ করে দেব, কিন্তু কড়াই যেহেতু গরম রয়েছে আমি কিন্তু এটা নাড়াচাড়া করতেই থাকবো। এবার দিয়ে দেব 1 চামচ সর্ষে। কড়াইটা প্রচণ্ড গরম থাকার কারণে সর্ষেগুলো ফুটফুট করে ফুটতে থাকবে। যদি তা না হয় তাহলে কিন্তু গ্যাসের আঁচটা একটু কম করে জ্বালিয়েই রাখবেন। তবে সর্ষে যখনই চিটপিট করে আওয়াজ করবে তখন এটা বন্ধ করে দিতে হবে। অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটাকে মিহি করে বেটে নেব। এই বিশেষ মশলাটা দেওয়ার কারণে আচারের টেস্ট কিন্তু দারুণ হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন আমলকির জুস খাওয়া খুবই ভালো, কিন্তু সবাই তো খেতে পারে না। তাই এইভাবে যদি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ানো যায় তাহলে সবাই কিন্তু বেশ চেটেপুটেই খাবে। এইবার আমি এটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি আমলকিগুলোকে দেখুন অল্প হালকা প্রেস করলে আমলকির প্রত্যেকটা টুকরো মানে মোট 6টা ভাগে ভাগ হয়ে চলে আসবে। মানে আলাদা করে আমাদের আর কিন্তু কেটে নিতে হবে না, মাঝখান থেকে দানাটা বাদ দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা আমলকি আমরা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেওয়া ভীষণই সহজ। আর আমি যেহেতু একটু বেশি পরিমাণে এই আচারটা তৈরি করছি সেই জন্য মশলার পরিমাণটাও একটু বেশি। যদি আপনারা কম আমলকি নেন তাহলে পরিমাণটা কমিয়ে দিলেও হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি 1/2 কাপ পরিমাণ, ততটা ঠিক একই পরিমাণে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো আখের গুড়। এই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখবো চিনি আর গুড়টা গলতে শুরু করেছে। তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা গায়ে লেগে যাবে বা পুড়ে যাবে নিচে। একটু নাড়িয়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেবো আমলকি। আমলকিটা এতটাই জল রিলিজ করবে, একটু পরেই দেখতে পাবেন কড়াইটা ভর্তি হয়ে যাবে আমলকি থেকে যে জলটা বেরোবে তাতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা টকটকে হবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে হালকা ঢাকা দিয়ে রাখবো। গুড় চিনি ওগুলো তো গলেই যাবে, কিন্তু আমলকি যতটা জল রিলিজ করবে, আমার এই 1.5 কেজি আমলকির আচার তৈরি করতে কমপক্ষে 45 মিনিট সময় তো লেগেছে। তবে আমলকি পুরোটা আমি একবারে দিয়ে দিইনি, অর্ধেকটা মতো দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে নিয়ে বাকি অর্ধেকটা দিয়েছি। এইভাবে করে তৈরি করলে একটা মাখো মাখো ব্যাপার তো আসবে, কারণ আমলকি যেগুলো আগে দিয়েছি ওগুলো একটু বেশি গলে যাবে, আর পরে যেগুলো দেবো সেগুলো একটু কম গড়বে। আমাদের খেতেও ভালো লাগবে আর একটা মাখো মাখো ব্যাপারও চলে আসবে। আর আমলকির আচার তৈরির সময় চিনি গুড় দুটোই ব্যবহার করবেন, কারণ গুড় দিলে টেস্টটা বেশি হবে, আর চিনি দেওয়ার কারণে একটা চটচটে ব্যাপার আসবে। তাতে করে একদম পারফেক্ট আমলকির আচার কিন্তু তৈরি হয়ে যাবে। এই আমলকির আচারটা খেতে এতটাই দুর্দান্ত হয়, যে কোনো সময় কিন্তু নিয়ে খাওয়াই যায়। আমলকিতে এতটা কষ থাকে যেটা শরীরের জন্য ভীষণ ভালো। খাবার পরে অনেকক্ষণ পর্যন্ত মুখটা কষ হয়ে থাকে, যেটা শরীরের জন্য ভীষণই উপকার। এবার সেই ভেজে নেওয়া মশলা 2 চামচ আর পাতিলেবুর রস অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে পাতিলেবুর রস দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না।
আমার আমলকির আচার একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন আর ছোট বড় সবাই মিলে কিন্তু খাবেন, তাতে করে শরীর অনেক সুস্থ থাকবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই করতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবসময় আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।